স্ত্রী কি বলতে পারে না যে আমি আসলে সম্ভ্রান্ত এরকম অনেকেই ছিল। আল্লাহ তাআলা আমাদের জন্য আমাদের মুক্ত করে দিয়েছেন, যেন আল্লাহর কাছে শুকরিয়া জ্ঞাপন করি। সম্মানিত ভাইরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আসার পরে তার জন্য খুব কষ্টকর সময় গেছে। আল্লাহ রাসূল জন্মের আগেই তার বাবা মৃত্যুবরণ করেছে, জন্মের কিছুদিন পর আল্লাহ রাসূলের মা মৃত্যুবরণ করেছে, তারপর তার দাদা লালন পালন করেছিল, তিনি মৃত্যুবরণ করেছে। এরপরে ওনাকে একটু সহযোগিতা করতো, হাতে সব দিক থেকে সহযোগিতা করতো তার চাচা, তিনি মৃত্যুবরণ করেছেন। তিনি মৃত্যুবরণ করার পর তার সবচেয়ে কাছের সঙ্গী ছিল খাদিজা কুবরা রাদিয়াল্লাহু আনহা, তার স্ত্রী। অল্প দিনের মধ্যেই ওই সময় আবার তার স্ত্রীও মারা গেছেন, এবং সেই সময় আল্লাহ রাসূলের ছিল সবচেয়ে অভাবের মুহূর্ত। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময়টাকে, বিশেষ করে শিয়াবে আবু তালিব তিনি যখন কারাগারে ছিলেন, আল্লাহ রাসূলের স্ত্রী মারা গেছেন, এই সময়টাকে বলা হয় আমুল হুজন, দুঃখের বছর বা সময়। এত দুঃখ, এত কষ্ট তখন সহ্য করতে পারছে না, আর কোনোভাবে সহ্য হচ্ছে না। এই সময় আবার খবর আসলো যে বাড়িটাতে তুমি থাকো এটা ছেড়ে দিতে হবে। হিজরতের ঘোষণা আসলো, বাড়িঘর ছেড়ে আল্লাহ রাসূল চলে যাচ্ছে। আল্লাহ রাসূল যাচ্ছে আর পিছনের দিকে ফিরে তাকাচ্ছে। আরে বাবা গেল, মা গেল, দাদা গেল, চাচা গেল, স্ত্রী গেল, সব গেল, বাড়িঘর গেল। এখন আমি নিজে চলে যাচ্ছি এখান থেকে। আমি শুধু না, আমার সাথে যারা আমার মতো চলতো সবাইকে ছেড়ে দিতে হচ্ছে, বাড়িঘর ছেড়ে চলে যাচ্ছে। এই আফসোস নিতে নিতে আল্লাহ রাসূল যাচ্ছে আর পিছনের দিকে তাকাচ্ছে। একটা সময় আর কাবা, মক্কা কোনো কিছুই দেখা যাচ্ছে না। কাবা, মক্কা নগরী যখন দেখা যাচ্ছে না, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু দাঁড়িয়ে কাঁদলেন, চোখের পানি ঝরে। আল্লাহ রাসূল, আল্লাহর প্রিয় বন্ধুর কান্না আল্লাহ নিজে সহ্য করতে পারে। আল্লাহ তাআলা সূরা কসাসের ৫ নম্বর আয়াত নাযিল করে আল্লাহ রাসূলকে আল্লাহ তাআলা বললেন, নুরিদু আন নামান্নু আলাল লাযীনা ইসতুদঈফু ফিল আরদ। মুস্তাদআফিন যারা আলেম ওলামা আছে তারা বুঝেন, ইসতিদআফ বা মুস্তাদআফ শব্দটা হলো দুর্বল, অসহায়, সম্বলহীন যারা। আপনারা সূরা বাকারা আয়াতটা দেখবেন, ওয়ালা মুস্তাদআফিনা মিনার রিজালি ওয়ান নিসাই ওয়াল ওয়ালদান, আরেকটা আয়াত আছে। এই দুর্বলদেরকে উল্লেখ করে আল্লাহ বলছেন, তোমরা যারা দুর্বল, আজকে হিজরত করে চলে যাচ্ছ, বাবা মা বাড়ি সব ছেড়ে, অসহায়, সম্বলহীন, তাদের জন্য আমার একটা পরিকল্পনা আছে। পরিকল্পনা কি? আল্লাহ বলছেন, আমার পরিকল্পনা হলো নাজআলাহুম আইম্মাতা, আমি তোমাদেরকে এই সমাজের নেতা বানাইতে চাই। আইম্মাতা শব্দটা আসে ঈমান থেকে। আইম্মাতা ও শুধু নেতা বানাইতে চাই না, আল্লাহ বলছেন নাজআলাহুমুল ওয়ারিসিন, এই সমাজের ওয়ারিস বা উত্তরাধিকার বানাইতে চাই। ও নাজআলাহুমুল ওয়ারিসিন ওয়া নুমকিনা লাহুম ফিল আরদ, এই জমিনের নেতৃত্ব এবং রাজত্ব তোমাদেরকে দিতে চাই। সম্মানিত ভাইরা আমার, জামাত ইসলামী এমন একটা অবস্থা চলে গেছিল যে জামাত ইসলামীর আমিরকে শহীদ করা হয়েছে, জামাত ইসলামীর সেক্রেটারি জেনারেলকে শহীদ করা হয়েছে, ছাত্র শিবিরের প্রথম শহীদ, প্রথম কেন্দ্রীয় সভাপতি মীর কাসেম আলী ভাইকে ফাঁসি দেওয়া হয়েছে, দ্বিতীয় কেন্দ্রীয় সভাপতি কামরুজ্জামান ভাইকে শহীদ করা হয়েছে। এরপরে আমাদের একটা আবেগের জায়গা ছিল, আমাদের একটা ভালোবাসার জায়গা ছিল, বাংলাদেশের মানুষের একটা আস্থার প্রতীক ছিল আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী, তাকেও বিশেষভাবে হত্যা করা হলো। তখন আমাদের কাছে মনে হয়েছে না আর কোনো উপায় আসলে বাংলাদেশে নাই, জামাত ইসলামী আর বাংলাদেশে টিকবে। কোনদিন মাথা উঁচু করে বলতে পারবো যে জামাত ইসলামী আসলে আমরা করি, বা জামাত ইসলামী দ্বারা কোনো কিছু সম্ভব, এই আস্থাটা বুকের ভিতরে কোনো ছিল না। শুধু জামাত ইসলামী না, আপনি 100 মানুষের মধ্যে 99 জন পাইতেন তারা বলছেন না, হাসিনাকে এই বাংলাদেশ থেকে আস করানোর কোনো উপায় নেই, এই বাংলাদেশের নতুন কোন দল ক্ষমতায় আসবে এটি আসলে কল্পনার বাইরে, সম্ভব না। মানুষ যখন এরকম অসহায় হয়ে গেছে, মানুষ যখন একবারে হাত পা ছেড়ে দিয়েছে, আল্লাহ রাসূল যেভাবে মক্কা থেকে মদিনা হিজরত করার সময় সব ছেড়ে দিয়ে চোখের পানি ঝরেছে, কোটি কোটি মানুষ চোখের পানি ছেড়ে দিয়ে হাসিনার জন্য দোয়া করছে। আল্লাহ তুমি যেভাবেই হোক আমাদেরকে একটু সুযোগ করে দাও, হাসিনা মুক্ত একটা বাংলাদেশ দেখতে চাই।
আল্লাহ আমাদের শত চেষ্টা আল্লাহ সুযোগ দিয়েছিল